হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ওয়ার্ডপ্রেসের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের প্লাগইনস অপশনটি নিয়ে। এই প্লাগইনস অপশনটির বিশদ বিস্তারিত থাকতেছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আর সেই সঙ্গে যারা ভিডিওগুলি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর অ্যাপিয়ারেন্সের পরপরেই যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে প্লাগইনস। তবে এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি, গত ভিডিও টিউটোরিয়ালে হয়তো আপনারা দেখেছেন, যারা দেখেছেন তারা জানেন যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে আমরা সকল কয়টি অপশন দেখিয়েছি, শুধুমাত্র ইম্পোর্ট ডেমো ডাটাটি অপশনটি বাদে। আপনারা জানেন যে এ কারণে এই অপশনটি আপনাদেরকে ইম্পোর্ট করে দেখায়নি, কারণ যখন আমরা এই ডেমো ডাটা ইম্পোর্ট করব তখন এই অপশনগুলোর ভিতরে নতুন কিছু অপশন চলে আসবে। তখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর যে নতুন যে ফিচারগুলো থাকে সেগুলো আসলে আপনারা তখন খুঁজে পাবেন না বা বুঝতে পারবেন না। তাই আমরা এখানে ইম্পোর্ট ডেমো ডাটাটা ইম্পোর্ট করিনি। এ কারণেই করিনি যাতে করে আপনাদেরকে আমরা এই একটা ডিফল্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর, ফ্রেশ ইনস্টল করার পর কেমন থাকে, কী কী অপশন থাকে, কী কী সেটিংস থাকে সেটা। তো এখান থেকে আমরা প্লাগইনস, ইউজার এবং টুল সেটিংসগুলো দেখার পর সবশেষে আপনাদেরকে এই ইম্পোর্ট ডেমো ডাটা দেখাবো। তখন আবার এই ইম্পোর্ট ডেমো ডাটার পর নতুন অপশন এখানে আরও কিছু অ্যাড হবে, তখন সেই অপশনগুলো নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তাহলে আমরা এখন যাব প্লাগইনস অপশনে। এখানে আপনারা প্লাগইনস অপশনে আসলে প্লাগইনসের আন্ডারে তিনটি অপশন পাবেন। একটা হচ্ছে ইনস্টলেড প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনস এবং প্লাগইনস ফাইল এডিটর। তো প্লাগইনস, ইনস্টলেড প্লাগইনসের কাজ হচ্ছে আপনার থিমসে বা আপনার ওয়ার্ডপ্রেসে যে প্লাগইনসগুলো ইনস্টলেশন করা আছে সেই থিমসগুলো এখানে শো করাবে। ঠিক আছে, আপনার হচ্ছে ইনস্টল করে রাখছেন বাট অ্যাক্টিভ করেননি, সেগুলো সবগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, এখন যেমন ধরেন আমাদের এখানে টোটাল 4টি প্লাগইন রয়েছে। তার মধ্যে আমাদের কন্ট্যাক্ট ফ্রম 7, হ্যালো ডলি এবং অন ক্লিক ডিমো ইম্পোর্ট, এই তিনটি আমাদের অ্যাক্টিভ করা রয়েছে। এই কারণে এখানে ডিঅ্যাক্টিভ সেটিংস অপশনগুলো এখানে আসছে। আর এখানে একটি রয়েছে আকিস্মাত এন্টি স্প্যাম একটি প্লাগইন। এই প্লাগইনটির কাজ হচ্ছে যে স্প্যাম কমেন্টগুলো হয় ওয়েবসাইটে সেগুলো এডিটেট করতে পারে। তো এর কাজ হচ্ছে এটা, এবং এর মাধ্যমে আবার আপনি আরও এখানে কিছু ফ্যাসিলিটিস রয়েছে। এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা ভিজিটররা যেগুলো আপনাদের মেইল যদি করে সেই মেইল দিয়ে আমরা কিন্তু এই সফটওয়্যারগুলোর মাধ্যমে থার্ড পার্টি কোনো একটি অপশনে নিয়ে যাইতে পারি। ঠিক আছে, এই অপশনগুলো মূলত এটা দিয়ে করা হয়। তো যখন আমরা এটা এখান থেকে অ্যাক্টিভ করব তখন কিন্তু এটা ডিঅ্যাক্টিভ হবে। তো এখান থেকে আবার ডিঅ্যাক্টিভ করতে পারবো, আবার অ্যাক্টিভ করতে পারবো। যেমন ধরেন এখানে দেখুন কন্ট্যাক্ট নামে একটি এই যে অপশন রয়েছে, যদি আমরা এই কন্ট্যাক্ট ফর্মটি ডিঅ্যাক্টিভ করে দেই তাহলে দেখুন এখান থেকে কন্ট্যাক্ট অপশনটি চলে গেছে এবং আমাদের এখানে দেখাচ্ছে দুইটা অ্যাক্টিভ করা নেই, দুইটা অ্যাক্টিভ আছে। আবার যদি আমরা এটা অ্যাক্টিভ করে দেই তাহলে দেখুন এখানে এই যে অ্যাক্টিভ করে দিলাম এইটার অপশন আসলো কন্ট্যাক্ট, তখন আমরা এই কন্ট্যাক্টের কাজগুলো করতে পারবো। তো এইটা হচ্ছে ইনস্টলেড প্লাগইনসের কাজ। ঠিক আছে, এখান থেকে ডিলিট করে দিতে পারবো, অ্যাক্টিভ করতে পারবো, এবং আদার্স যে এই কন্ট্যাক্ট ফর্মসের আবার সেটিংসগুলো রয়েছে এই সেটিংসগুলো এখান থেকে এডিট করে করে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এগুলো আরও পরবর্তীতে যখন আমরা কাজ করব, প্রত্যেকটা প্লাগইনসের কাজ করব কাস্টমাইজেশনের সময়, তখন আপনারা এগুলো দেখতে পাবেন এবং বিস্তারিত বুঝতে পারবেন। ঠিক আছে, তো এরপরে অপশনটি আছে অ্যাড নিউ। আপনারা চাইলে প্লাগইনস থেকে অ্যাড নিউয়ে ক্লিক করেও আপনারা এখানে প্লাগইন অ্যাড করতে পারেন, আবার চাইলে এইখান থেকে অ্যাড নিউয়ে ক্লিক করতে পারেন। তো আমরা যেহেতু তিনটা অপশন আছে আমরা অপশন থেকেই দেখব। এখানে যখন আপনারা অ্যাড নিউয়ে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন যে এখানে দেখাবে আপনাদের প্রথমত যদি আপনাদের প্লাগইনসগুলো ডাউনলোড করা থাকে আপনাদের পিসিতে, সেক্ষেত্রে এখানে আপলোড প্লাগইন থেকে ক্লিক করে সেই প্লাগইনটা এখানে চুজ করে দিয়ে আপলোড করলেই এখানে আসবে।
এবং এছাড়াও যদি আপনি এখানে প্লাগইন নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনি এখানে ইন্টারনেটের মাধ্যমে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে ইন্টারনেটের মাধ্যমে নিতে গেলে অবশ্যই এখানে ইন্টারনেট কানেকশন আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো আমরা যদি এখানে একটা ইন্টারনেট কানেকশন দিই, দিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে দেখবেন এখানে হাজার হাজার প্লাগইনস আছে। সেই প্লাগইনসগুলো প্রিমিয়াম রয়েছে, ফ্রি রয়েছে, সেগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখানে ইন্টারনেট কানেকশন দিচ্ছি, দিয়ে এখানে যদি একটু ট্র্যাকিং করি, একটু সময় নেবে। ভিউয়ার্স দেখুন, আমাদের ইন্টারনেট কানেকশন দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো প্লাগইন রয়েছে এবং প্রত্যেকটা প্লাগইনসের ক্যাটাগরি এখানে রয়েছে। যে ধরনের দিবেন ওই ধরনের প্লাগইনস এখানে আসবে। এছাড়াও আপনার এখান থেকে সার্চ করতে পারবেন প্লাগইনস। এখানে পপুলার প্লাগইনস রয়েছে, রিকমেন্ডেড রয়েছে, ফেভারিট রয়েছে। এখানে আপনি অনেক প্লাগইন পাবেন। ঠিক আছে, দেখুন এখানে প্রায় 1528টি পেজ রয়েছে। এখানে স্ক্রল করে করে এখান থেকে আপনারা কন্ট্যাক্ট ফর্মগুলি ইনস্টল করতে পারেন। যেমন ধরুন এই কন্ট্যাক্ট ফর্মটি আমাদের ইনস্টল করা রয়েছে এবং যে প্লাগইনগুলো রয়েছে, যেমন এই প্লাগইনসটা আমাদের অ্যাক্টিভ করা রয়েছে, কিন্তু আপডেট করে এখান থেকে আপডেট করতে পারবো, ইনস্টল এখান থেকে করতে পারবো। যে প্যাক সাইটের হেলথ কেমন আছে সেইটা চেক করার জন্য ইনস্টল করতে পারবো, বডি প্রেস, এ ধরনের প্লাগইনগুলো যেগুলো প্রয়োজন পড়বে সেগুলো আমরা এখান থেকে ইনস্টল করতে পারবো। এটা হচ্ছে অ্যাড নিউ প্লাগইনসের কাজ। এটা হচ্ছে নতুন প্লাগইন ইনস্টল করা অনলাইনের মাধ্যমে। এবং আরেকটি অপশন হচ্ছে আমাদের ডেস্কটপে ডাউনলোড করা আছে, সেটিকে আবার আপলোড করে ইনস্টল করা। ঠিক আছে, এরপরে যে থার্ড অপশনটি রয়েছে সেটি হচ্ছে প্লাগইনস ফাইল এডিটর। ঠিক আছে, এখন এই প্লাগইন ফাইলস এডিটরের কাজ হচ্ছে আপনার এখানে যে প্লাগইনসগুলো ইনস্টল করা রয়েছে সেই প্লাগইনসে তৈরি করতে যে পিএইচপি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সহ অন্যান্য কোডগুলো ব্যবহার করা হয়েছে, সেই কোড ফাইলগুলো এখানে রয়েছে। সেগুলো আপনি এখান থেকে এডিট করে ওই প্লাগইনসের অপশনগুলি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, সেটি কেমন? যেমন ধরেন এখানে দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটি প্লাগইনসের ফাইল এখানে রয়েছে। এইটা হচ্ছে আমাদের যেটা আকিশম্যাথ বললাম আপনারা, সেই প্লাগইনস। তারপরে এখানে সেই প্লাগইনসের এখানে চেঞ্জগুলো আপনি এখানে করতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে এইটা দেখাচ্ছে, এই ফাইলটা এডিট করা যাবে। এবং এখান থেকে আপনি তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7, দেখুন এখানে বলা আছে সিলেক্ট প্লাগইন টু এডিট, অর্থাৎ আমি যে প্লাগইনটা এখানে এডিট করব সেই প্লাগইনসের এইখান থেকে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, যদি আমরা এখানে কন্ট্যাক্ট ফ্রম 7 সিলেক্ট করে দিয়ে সিলেক্টে ক্লিক করে দেই, তাহলে কন্ট্যাক্ট ফ্রম 7-এর যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো এখানে আসবে। দেখুন এখানে এইখান থেকে আমরা এখানে চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, এখানে অপশনগুলো চেঞ্জ করে দিয়ে এখানে আপডেট ফাইল করে দিলে এটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরেন যে আমরা এখানে কিছু একটা চেঞ্জ করেছি, চেঞ্জ করে দেওয়ার পর আমরা যদি এখানে আপডেটে ক্লিক করে দিই, তারপরে এটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন এখানে ফাইল এডিট সাকসেসফুল। এবং প্রত্যেকটি ফাইল এখানে আবার পাবেন, যে অ্যাডমিন, অ্যাসেট, ইনক্লুডেড, ল্যাঙ্গুয়েজ, লাইসেন্স, লোড, মডিউল। ঠিক আছে, এই অপশনগুলো এখানে আপনারা পাবেন। তো আশা করি আমি সম্পূর্ণ বিষয়টি কন্ট্যাক্ট ফ্রম বা প্লাগইনসের বিষয়টি সম্পূর্ণ আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এবং আপনারা বুঝেছেন। তারপরেও যদি এই প্লাগইনস অপশনটুকুর কোথাও আপনি না বুঝে থাকেন, সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, বা আমাদের প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক পাবেন, সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন, ইনবক্স করতে পারেন। আমরা খুব দ্রুতই আপনার সমস্যাটির সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে নতুন আরেকটি অপশন নিয়ে। টাটা, বাই বাই।